ছোটবেলায় একবার খাবার খেয়ে উঠে যাচ্ছিলাম আর মা ধমক দিয়ে বলেছিল, এঁটোগুলো কে তুলবে? অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। আমাকে এঁটো তুলতে হবে? মা আছে, বড় বোন আছে, তারা তুলতে পারবে না? আনাড়ি হাতে ঠিকঠাক তুলতে পারছিলাম না। মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে এঁটো তুলতে হয়। ভেবেছিলাম শুধু সেই দিন এঁটো তুলতে হবে, কিন্তু না, পরের দিন থেকে আমাকে নিজের এঁটো নিজেকে তুলতে হয়েছিল। মায়ের উপর খুব রাগ হয়েছিল। তারপর যখন স্কুল থেকে কলেজে উঠলাম, তখন মা আর আমার জামাকাপড় ধুয়ে দেয় না। বললেন, এবার থেকে নিজের জামাকাপড় নিজেকে পরিষ্কার করতে হবে। মায়ের প্রতি ভীষণ ক্রোধ জন্মেছিল। যদি মায়ের অসুবিধা থাকে তাহলে বোন করবে, কিন্তু মা বোনকে বারণ করে দিয়েছিল। বুঝেছিলাম এবার থেকে আমাকে নিজের জামাকাপড় নিজেকে ধুতে হবে। কারণ বোন কলেজে ওঠার পর মা আর বোনের জামাকাপড় ধুয়ে দিতেন না। মা আমাকে দেখিয়ে দিত ঠিকই, কিন্তু ভালো লাগতো না এসব কাজ করতে। বাড়ির কাজ আমি করব কেন? আমাদের সচ্ছল পরিবার, চাইলে একটা কাজের লোক রাখা যায়। মা রান্না করার সময় আমাকে আর বোনকে প্রায় সব সময় ডেকে পাঠাতেন, এটা এনে দাও, ওটা এনে দাও, আলু কেটে দাও, বেগুন কেটে দাও। দুপুরে টিভি দেখতে বসলে মা সাথে সাথে বলতেন, ডাল সেদ্ধ করে ফেলো, আলু সেদ্ধ করে ফেলো, বাজার করে নিয়ে আসো। বিকেলবেলা বাড়িতে থাকলে মায়ের সাথে নলকূপে পানি আনতে যেতে হতো। মা কলসিতে পানি আনতো আর আমি বালতিতে করে। আমি আর বোন দুজনেই মায়ের উপর খুব বিরক্ত হতাম। পাশের বাড়ি রাকেশ আর মিলি আপা ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো কাজ করতে হয় না, তাদের মা সবকিছু করে দেয়। এমনকি এই বয়সেও তাদের জামা কাপড় তার মা ধুয়ে দেয়, আর আমার মা আমাদের দিয়ে সব করায়। আমার ভীষণ রাগ হতো, মাঝে মধ্যে মনে হতো বাড়ি ছেড়ে চলে যাই। বাড়ির কাজ আমার একদম ভালো লাগে না। মনে হতো রাকেশ আর মিলিয়াপুর মাই আদর্শ মা, আমার নিজের মাকে ঠিক পছন্দ হতো না। দিন গড়িয়ে গেল, বোনের বিয়ে হয়ে গেল। হঠাৎ একদিন মায়ের খুব জ্বর হয়। বাড়িতে আমি ছাড়া কেউ নেই, বাবা তো শহরে থাকেন। মা সেই অবস্থায় কাজ করতে চাইছিলেন, আমি মাকে একটাও কাজ করতে দেইনি। সব কাজ নিজে করেছি, আমার কোনো কাজ অসুবিধা হয়নি। এতদিনে আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছিলেন। মায়ের জ্বর আরো বেড়ে যায়, আমি বাড়ির সব কাজ করেছি, মায়ের কাপড় ধুয়ে দিয়েছি, আর এইসব করতে আমার বেশ লাগছিল। এতদিনের মায়ের জন্য কিছু করতে পারছি। মা দীর্ঘ অসুখে ভেঙে পড়েননি, ছেলের আদর যত্নে বেশ ভালোই ছিলেন। মা সুস্থ হয়ে ওঠেন। একবার বাড়িতে মাংস রান্না হয় আর মা আমাকে এক বাটি মাংস দিয়ে বলেন পাশের বাড়িতে দিয়ে আসতে। আমি মাংস নিয়ে যাই। জেঠিমার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারি জেঠিমার শরীর খুব খারাপ, আর সেই অবস্থায় তিনি কাজ করছেন। মাংসের বাটিটা দিতে গিয়ে হাতে স্পর্শ পেয়ে বুঝতে পারি ওনার গায়ে খুব জ্বর। সঙ্গে সঙ্গে আমি বলি, তোমার শরীরে তো প্রচুর জ্বর, এই অবস্থায় কাজ করছো? জেঠিমা মৃদু হাসলেন। তারপর বললেন, আমার ছেলেটা তো চাল পর্যন্ত সেদ্ধ করতে পারে না। আমি না আমি রান্না না করলে খাবে কি? কোনো উত্তর দিতে পারিনি। বাইরে বেরিয়ে দেখি এক বালতি জামা কাপড় ভেজানো। বুঝতে পারি এই অবস্থায় জেঠিমা এতগুলো জামা কাচবেন। কয়েকদিন পর দেখি জেঠিমা মায়ের কাছে তার ছেলে সম্বন্ধে অভিযোগ করছেন। তার ছেলে কিচ্ছু পারে না, এই বয়সে তাকে সব কাজ করতে হয়, বয়স হয়েছে, সব করতে পারে না, কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই। অসুস্থ হলেও করতে হয়, মুক্তি নেই। শুধু জেঠিমা নয়, আমি এমন অনেক মাকে দেখেছি তার ছেলে মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতে, আর ছেলে মেয়েরা কোনো কাজ করে না। আসলে দোষ কি শুধু ছেলে মেয়েদের? নিজেই তো ছেলেবেলায় ছেলে মেয়েদের কোনো কাজ করতে দেননি, বাড়ির কোনো কাজ শেখাননি। পড়াশোনার বয়সে শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা, আর কিছু করবে না। স্বাভাবিকভাবে তারা বড় হওয়ার পর বাড়ির কোনো কাজের প্রতি তাদের আগ্রহ জন্মায় না। এতে অবাক হওয়ার কিছু নেই। 1 বছর পর আমারও বিয়ে হয়, রাকেশও বিয়ে করে। বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় তাদের সংসারে অশান্তি। সারাদিন তার স্ত্রী কত কাজ করবে, তাকে সাহায্য করার মতো কেউ নেই। রাকেশ বাড়িতে থাকলেও স্ত্রীকে কোনো কাজে সাহায্য করে না। তার নাকি বাড়ির কাজ করতে ভালো লাগে না। সে সবসময় সব তার দ্বারা অসম্ভব। শতবার বললেও সে কিছু করে না। তার স্ত্রী অসুস্থ হলেও তাকেই সবকিছু করতে হয়। আর আমি সবসময় আমার স্ত্রীর কাজে সাহায্য করি। অসুস্থ হলে আমি তাকে কোনো কাজ করতে দেই না।
আমার স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। গর্ব করে বলে সে জীবনসঙ্গী হিসেবে একটা খাঁটি মানুষ পেয়েছে। আর তখন আমি মনে, মনে আমার মাকে ধন্যবাদ দিই। সবকিছুই তো মায়ের জন্য সম্ভব হয়েছে। মা আমাকে ছোটবেলা থেকে স্বাবলম্বী হতে শিখিয়েছিলেন।